একটি ভবিষ্যদ্বাণী যা ১৪০০ বছর আগে করা হয়েছিল আর আজও মানুষকে অবাক করে। যখন আরবের তপ্ত মরুভূমিতে ইসলামের পবিত্র আলো মাত্র প্রজ্জ্বলিত হতে শুরু করেছে, ঠিক তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর পারস্য বা বর্তমান ইরান সম্পর্কে এমন এক বিস্ময়কর ভবিষ্যদ্বাণী করেছিলেন যা শুনলে আজও মানুষের শরীরের লোম খাড়া হয়ে যায়। মদিনার সেই ধূলিময় দিনগুলোতে যখন চারদিকে শুধু আরবের আধিপত্য, তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছিলেন এক অনাগত জাতির দিকে, যারা হবে জ্ঞানের আলোকবর্তিকা এবং ঈমানের অতন্দ্র প্রহরী। সাহাবীদের মজলিসে বসে থাকা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর কাঁধে হাত রেখে দয়াল নবী যা বলেছিলেন তা ছিল মহাকালের এক অমোঘ ঘোষণা। সেই মায়াবী বিকেলের কথা চিন্তা করুন, যখন সূর্যের তেজ কমে এসেছে আর নবীর পবিত্র মুখ নিঃসৃত প্রতিটি শব্দ সাহাবীদের হৃদয়ে কম্পন সৃষ্টি করছে। তিনি বলেছিলেন, যদি ঈমান বা ধর্মবিশ্বাস আকাশের উচ্চতার সুরাইয়া নক্ষত্রমণ্ডলীতেও অবস্থান করে, তবে পারস্যের কিছু মানুষ সেখান থেকেও সেই ঈমানকে নিচে নামিয়ে আনবে। অর্থাৎ তারা সত্যের সন্ধানে এতটাই মরিয়া হবে যে কোনো বাধাই তাদের রুখতে পারবে না। এই কথার গূঢ় রহস্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন আরবের কুরাইশরা নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে অহংকার করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন তাদের বুঝিয়ে দিতে যে ইসলাম কোনো নির্দিষ্ট জাতির জন্য সীমাবদ্ধ নয়। পারস্যের সেই বীর সন্তানদের কথা তিনি বারবার মনে করিয়ে দিতেন, যারা একদিন এই দিনের ঝান্ডা তুলে ধরবে। সেই মানুষগুলোর হৃদয়ে থাকবে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আর রসূলের প্রতি অবিচল আনুগত্য। পারস্যের জনপদ তখন অগ্নিপূজার অন্ধকারে নিমজ্জিত ছিল, কিন্তু নবীর দূরদৃষ্টি দেখছিল এক উজ্জ্বল ভবিষ্যৎ, যেখানে সেই আগুনের শিখা নিভে গিয়ে তাওহীদের নূর প্রজ্জ্বলিত হবে। পারস্যের মাটিকে আল্লাহ তাআলা এমন এক উর্বরতা দিয়েছিলেন যা কেবল শস্যের জন্য নয়, বরং ঈমানি বীরত্ব আর ত্যাগের জন্য সুপরিচিত হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার মাটিতে দাঁড়িয়ে তার ফেলে আসা স্বদেশের কথা ভাবতেন, তখন নবীর এই বাণী তাকে এক অপার্থিব প্রশান্তি দিত। এটি কেবল একটি জাতির প্রশংসা ছিল না, বরং এটি ছিল বিশ্বজনীন ইসলামের এক বিশাল ক্যানভাস। পারস্যের সেই বীরদের কথা ভাবতে গেলে আজও চোখের সামনে ভেসে ওঠে জ্ঞান বিজ্ঞানের সেই সোনালী অধ্যায়, যা এই ভবিষ্যদ্বাণীর বাস্তব রূপ দিয়েছিল। নবীজির পবিত্র জবানের প্রতিটি বর্ণ যেন এক একটি নক্ষত্র হয়ে আজ আমাদের পথ দেখাচ্ছে। সেই মহান জাতি সম্পর্কে নবীজির যে অগাধ আস্থা ছিল, তা আজ ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। কি ছিল সেই রহস্যময় শক্তি যা পারস্যের মানুষকে ইসলামের এত কাছে টেনে নিয়ে এসেছিল? কেনই বা নবীজি তাদের এত গুরুত্ব দিয়েছিলেন? এই কাহিনী কেবল অতীতের কোনো গল্প নয়, বরং এটি হৃদয়ের এক গভীর অনুভূতি, যা আমাদের শেখায় যে সত্যের পথে চলতে গেলে কোনো ভৌগোলিক সীমানা বাধা হতে পারে না। বাতাসের মর্মরে আজও যেন সেই কথাগুলো প্রতিধ্বনিত হয় যা মদিনার শান্ত পরিবেশে নবীজি উচ্চারণ করেছিলেন। পারস্যের সেই পুণ্যভূমি থেকে যে আলোর মিছিল শুরু হওয়ার কথা ছিল, তা কিভাবে বিশ্বকে বদলে দিয়েছিল তা জানলে আপনিও বিস্মিত অভিভূত হবেন। চলুন সেই মায়াবী স্মৃতির সাগরে আরও গভীরে ডুব দিই, যেখানে ভালোবাসা আর ঈমানের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছিল। মদিনার সেই পবিত্র প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সেই ভবিষ্যদ্বাণীর রেশ ধরে সময়ের চাকা যখন ঘুরতে শুরু করল, তখন দেখা গেল পারস্যের বুকে এক বিশাল পরিবর্তন। নবীর সেই বাণীগুলো যেন বীজ হয়ে পারস্যের হৃদয়ে বপন করা হয়েছিল। একদিন যে পারস্য ছিল রাজকীয় দম্ভে অন্ধ, সেই পারস্যই ইসলামের সুশীতল ছায়ায় এসে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেল। আরবের সাহাবীরা যখন পারস্য অভিযানে যাচ্ছিলেন, তখন তাদের মনে বারবার নবীজির সেই কথাগুলো মনে পড়ছিল যে এই জাতি একদিন ইসলামের বড় খাদেম হবে। পারস্য জয় কেবল ভূখণ্ড জয় ছিল না, তা ছিল আত্মার এক মহাবিজয়। অগ্নি পূজার সেই প্রাচীন মন্দিরের শিখাগুলো একে একে নিভে যেতে লাগল, আর সেখানকার মানুষের অন্তরে জ্বলে উঠল ঈমানের চিরন্তন আলো।
পারস্যের মানুষ যখন ইসলাম গ্রহণ করল, তারা কেবল নামে মাত্র মুসলিম হল না, বরং তারা হয়ে উঠল এই দিনের সবচেয়ে বড় গবেষক ও সাধক। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজ বিশুদ্ধ হাদিস পাচ্ছি, তাদের শিকড় তো সেই পারস্যেরই মাটিতে। নবীজির সেই কথাটি কত নিখুঁতভাবে ফলে গেল যে তারা আকাশ থেকেও জ্ঞান ও ঈমান ছিনিয়ে আনবে। পারস্যের সেই জনপদ হয়ে উঠল পৃথিবীর জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু। সেই ধূলিকণাগুলো সাক্ষী হয়ে আছে কিভাবে বড় বড় আলেম ও সুফি সাধকগণ এই মাটি থেকে উঠে এসে সারা বিশ্বে ইসলামের সৌরভ ছড়িয়ে দিয়েছিলেন। তাদের মেধা, তাদের একনিষ্ঠতা আর ত্যাগের মহিমা আজ আমাদের ভাবিয়ে তোলে। নবীজি কি তবে এ কারণেই সালমান ফার্সির জাতির প্রশংসা করেছিলেন? কারণ তিনি জানতেন যখন আরবের মরুর বুকে ঝগড়া আর অনৈক্য তৈরি হবে, তখন এই পারস্যের মানুষেরাই ইসলামের তিলক রক্ষা করবে। ইতিহাসের পাতায় দেখা যায় যখনই ইসলাম কোনো সংকটে পড়েছে, তখন পারস্যের কোনো না কোনো মহান ব্যক্তিত্ব এগিয়ে এসেছেন। তাদের হৃদয়ে ছিল রসুলের প্রতি সেই মায়াবী টান যা তাদের ঘর ছাড়া করেছিল সত্যের সন্ধানে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যেমন দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছেছিলেন, তেমনি তার উত্তরসূরিরা শতাব্দীর পর শতাব্দী ধরে জ্ঞানের মশাল জ্বালিয়ে রেখেছেন। সেই সময়কার সেই পারস্যের শান্ত নির্জন জনপদগুলো রাতের অন্ধকারে আল্লাহর জিকিরে মুখরিত হতো। প্রতিটি গৃহ থেকে ভেসে আসত পবিত্র কুরআনের তিলাওয়াত। তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ত যখন তারা নবীজির মদিনার কথা শুনত। আরবের সাথে তাদের দূরত্ব ছিল হাজার মাইলের, কিন্তু হৃদয়ের টান ছিল সরাসরি আরশের মালিকের সাথে। পারস্যের সেই সোনালী দিনগুলোর কথা ভাবলে মনে হয় নবীজি যেন নিজের চোখেই দেখেছিলেন কিভাবে এই জাতি ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় বিপ্লব ঘটাবে। তাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ, তাদের সংগ্রাম ছিল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই মায়াবী কণ্ঠের নবীজির ভবিষ্যৎবাণী আজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ঈমানের জন্য কোনো গোত্র বা বংশ বড় নয়, বরং হৃদয়ের পবিত্রতাই আসল। পারস্যের সেই মহিয়ান মানুষেরা আমাদের শিখিয়ে গেছেন কিভাবে জ্ঞানের জন্য জীবন উৎসর্গ করতে হয়। আজও যদি আমরা সেই ইতিহাসের দিকে তাকাই, তবে দেখতে পাব এক অপার্থিব সুন্দরের ছোঁয়া, যা কেবল পারস্যের সেই পবিত্র ভূমিতেই সম্ভব ছিল। নবীজির প্রতিটি কথা যেন এক একটি অলৌকিক সত্যের দলিল। পারস্যের সেই বীর সন্তানদের ত্যাগ আর সাধনার গল্প আজও আমাদের অনুপ্রাণিত করে ঈমানের পথে অবিচল থাকতে। সময়ের পরিক্রমায় আজ আমরা সেই শেষ জমানার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যেখানে নবীজির আরও কিছু গূঢ় ভবিষ্যৎবাণী আমাদের হৃদয়ে কাঁপন ধরায়। পারস্যের সেই ভূমি সম্পর্কে তিনি বলেছিলেন, শেষ জমানায় যখন ফিতনা চারদিক থেকে ঘিরে ধরবে, তখন সেখান থেকেই একদল সত্যনিষ্ঠ মানুষ জেগে উঠবে। আজ যখন সারা বিশ্বের পরিস্থিতি থমথমে, তখন পারস্যের সেই মাটির দিকে তাকালে এক অব্যক্ত বেদনা আর আশার দোলাচাল কাজ করে। নবীজি বলেছিলেন কালো পতাকাবাহী এক দলের কথা, যারা খোরাসান থেকে বের হবে, আর সেই খোরাসানের এক বিশাল অংশ ছিল এই পারস্য বা ইরানের অন্তর্গত। হে আল্লাহ, সেই মানুষদের কথা ভাবলে আজ বুকটা ফেটে যায়। তাদের সেই দীর্ঘ প্রতীক্ষা, সেই আত্মত্যাগ আর রসুলের প্রতি তাদের সেই মরণজয়ী ভালোবাসা আমাদের কি কিছুই মনে করিয়ে দেয় না? এখন সেই সময় যখন আমাদের চোখ অশ্রুসিক্ত হওয়া উচিত। পারস্যের সেই বীরদের কথা ভাবতে গিয়ে কণ্ঠরুদ্ধ হয়ে আসে। তারা কত কষ্ট সহ্য করে আজও সেই ইসলামের পতাকা আঁকড়ে ধরে আছে। হে প্রিয় নবী, আপনি তো বলেছিলেন তারা আপনার আহলে বাইতকে ভালোবাসবে, তারা সত্যের পক্ষে লড়াই করবে। আজ হয়তো সেই সময় এসেছে যখন আপনার সেই ভবিষ্যৎবাণীগুলো পূর্ণতার দিকে যাচ্ছে। কান পেতে শুনুন, সেই পারস্যের মরু বাতাস থেকে যেন এক করুণ আর্তনাদ ভেসে আসছে। সেই আর্তনাদ হচ্ছে আল্লাহর দিদারের আকাঙ্ক্ষা, সেই আর্তনাদ হচ্ছে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার ব্যাকুলতা। হায়, আমাদের এই কঠিন হৃদয় কি একটুও গলবে না?
পারস্যের সেই মাটি আজ কত কত শহীদের রক্তে রঞ্জিত, যারা কেবল আপনার নামকে সমুন্নত রাখার জন্য প্রাণ দিয়েছে। তাদের কথা বলতে গিয়ে আজ গলার স্বর ধরে আসছে, চোখের কোণে জল চিকচিক করছে। আমরা কি পারি না তাদের মতো হতে? নবীজি কি আমাদের মাঝে সেই ঈমানি তেজ দেখতে পান না? হে দয়াল রব, আমাদের সেই পারস্যের বীরদের মতো ঈমান দান করুন, যারা আকাশের নক্ষত্র থেকেও সত্যকে খুঁজে আনতে পিছু হয়নি। আজ পৃথিবী জুড়ে যে অন্ধকার, সেই অন্ধকারে পারস্যের সেই মশালগুলো আবার জ্বলে উঠুক। আমরা চাই সেই দিনটি দেখতে, যখন সারা বিশ্বে ইসলামের বিজয় ডঙ্কা বাজবে এবং আপনার সেই ভবিষ্যৎবাণীগুলো সত্য প্রমাণিত হবে প্রতিটি জনপদে। কত মায়াবী ছিল আপনার সেই কণ্ঠস্বর যখন আপনি সালমান ফার্সির কথা বলেছিলেন। আজ সেই মায়ার টানেই আমাদের হৃদয়গুলো আপনার দিকে ধাবিত হয়। হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন, আমাদের সেই সত্যের পথে পরিচালিত করুন যা আপনি আপনার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদের জানিয়েছেন। পারস্যের সেই মাটির প্রতিটি ধূলিকণা আজ যেন চিৎকার করে বলছে, আমরা প্রস্তুত, আমরা তৈরি। হে শ্রোতামণ্ডলী, আপনারা কি শুনতে পাচ্ছেন না সেই কান্নার সুর, সেই ব্যাকুলতা? আসুন আমরা আমাদের হৃদয়কে পবিত্র করি, পারস্যের সেই মহান পূর্বসূরীদের মতো ঈমানকে দৃঢ় করি। শেষ জমানার সেই কঠিন পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি। হে প্রিয় নবী, আপনার সেই দূরদর্শী কথাগুলো আজ আমাদের একমাত্র পাথেয়। আমাদের কবুল করুন, আমাদের সেই জান্নাতি কাফেলায় শামিল করুন, যাদের কথা আপনি হাজার বছর আগে বলে গিয়েছিলেন। চোখের এই অশ্রু যেন বৃথা না যায়, হৃদয়ের এই আকুতি যেন আরশের মালিক কবুল করেন। আমিন।